মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন ও শিক্ষা নিয়ে 50টি কুইজ। প্রশ্ন 1, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, মক্কায়। প্রশ্ন 2, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? উত্তর, কুরাইশ। প্রশ্ন 3, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পিতার নাম কি? উত্তর, আব্দুল্লাহ। প্রশ্ন 4, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মাতার নাম কি? উত্তর, আমিনা। প্রশ্ন 5, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দাদার নাম কি? উত্তর, আব্দুল মুত্তালিব। প্রশ্ন 6, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর জন্ম কোন বছরে? উত্তর, 570 খ্রিস্টাব্দে। প্রশ্ন 7, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মের বছরকে কি বলা হয়? উত্তর, আমুল ফিল। প্রশ্ন 8, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দুধমা কে ছিলেন? উত্তর, হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন 9, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন? উত্তর, হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন 10, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপাধি কী ছিল? উত্তর, আল আমিন। প্রশ্ন 11, আল আমিন শব্দের অর্থ কী? উত্তর, বিশ্বস্ত। প্রশ্ন 12, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? উত্তর, 40 বছর বয়সে। প্রশ্ন 13, প্রথম ওহী কোথায় নাজিল হয়? উত্তর, হেরা গুহায়। প্রশ্ন 14, প্রথম ওহী নিয়ে কোন ফেরেশতা আসেন? উত্তর, হজরত জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন 15, প্রথম ওহীর প্রথম শব্দ কী ছিল? উত্তর, ইকরা। প্রশ্ন 16, ইকরা শব্দের অর্থ কী? উত্তর, পড়। প্রশ্ন 17, ইসলাম গ্রহণকারী প্রথম নারী কে? উত্তর, হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। প্রশ্ন 18, প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী কে? উত্তর, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন 19, শিশুদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী কে? উত্তর, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন 20, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোথা থেকে মদিনায় হিজরত করেন? উত্তর, মক্কা থেকে। প্রশ্ন 21, মক্কা থেকে মদিনায় হিজরতকে কি বলা হয়? উত্তর, হিজরত। প্রশ্ন 22, হিজরতের সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গী কে ছিলেন?
উত্তর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন 23, হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শহরে যান? উত্তর মদিনা। প্রশ্ন 24, মদিনার পূর্ব নাম কি ছিল? উত্তর ইয়াসরিব। প্রশ্ন 25, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কোন মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন? উত্তর মসজিদে নববী। প্রশ্ন 26, ইসলামের প্রথম মসজিদ হিসাবে কোনটি পরিচিত? উত্তর কুবা মসজিদ। প্রশ্ন 27, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সংঘটিত প্রথম বড় যুদ্ধ কোনটি? উত্তর বদর যুদ্ধ। প্রশ্ন 28, বদর যুদ্ধ কোন হিজরিতে সংঘটিত হয়? উত্তর দ্বিতীয় হিজরিতে। প্রশ্ন 29, উহুদ যুদ্ধ কোন হিজরিতে সংঘটিত হয়? উত্তর তৃতীয় হিজরি। প্রশ্ন 30, খন্দকের যুদ্ধের আরেক নাম কি? উত্তর আহজাবের যুদ্ধ। প্রশ্ন 31, মক্কা বিজয় কোন হিজরিতে সংঘটিত হয়? উত্তর অষ্টম হিজরিতে। প্রশ্ন 32, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ হজকে কি বলা হয়? উত্তর হজে বিদায় বা বিদায় হজ। প্রশ্ন 33, বিদায় হজ কোন হিজরিতে অনুষ্ঠিত হয়? উত্তর দশম হিজরিতে। প্রশ্ন 34, বিদায় হজের ভাষণকে কি বলা হয়? উত্তর খুতবায়ে বিদায়। প্রশ্ন 35, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? উত্তর 63 বছর। প্রশ্ন 36, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ইন্তেকাল করেন? উত্তর মদিনায়। প্রশ্ন 37, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় সমাহিত আছেন? উত্তর মসজিদে নববীর রওজা মোবারকে। প্রশ্ন 38, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের মধ্যে সর্বাধিক পরিচিত কে? উত্তর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন 39, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর স্বামী কে ছিলেন? উত্তর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন 40, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতির নাম কি? উত্তর হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন 41, কোরআন মাজিদ কোন ভাষায় নাজিল হয়েছে? উত্তর আরবি ভাষায়। প্রশ্ন 42, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া প্রথম সূরা কোনটি? উত্তর সূরা আলাক। প্রশ্ন 43, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের সময়কাল কত বছর? উত্তর 13 বছর। প্রশ্ন 44, মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর অবস্থান করেন? উত্তর 10 বছর। প্রশ্ন 45,
মিরাজের ঘটনা কি নির্দেশ করে? উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ রজনীকালীন সফর ও ঊর্ধ্বারোহণ। প্রশ্ন ৪৬, মিরাজের ঘটনায় মুসলমানদের জন্য কোন ইবাদত বিশেষভাবে ফরজ হয়? উত্তর, নামাজ। প্রশ্ন ৪৭, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে কেমন আচরণ করতে শিক্ষা দিয়েছেন? উত্তর, সদাচরণ ও দয়া। প্রশ্ন ৪৮, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম প্রধান শিক্ষা কী? উত্তর, আমানতদারি ও সত্যবাদিতা। প্রশ্ন ৪৯, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে কি বলা হয়? উত্তর, খাতামুন নাবিয়িন। এবং আজকের সর্বশেষ এবং ৫০ নম্বর প্রশ্ন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি? উত্তর, উত্তম আদর্শ ও অনুসরণীয় রাসূল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরবর্তী কোনো